হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি পিঠা রেসিপি। শীতের মধ্যে পিঠা খেতে কার না ভালো লাগে, আর এই শীতে গরম গরম মেরা পিঠা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মেরা পিঠা রেসিপি। খুবই সহজে এবং খুবই কম সময়ের মধ্যে কিন্তু আপনারা বাড়িতে মেরা পিঠা তৈরি করতে পারবেন, আর আপনাদের কিনে খেতে হবে না। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে একটি পাতিলের মধ্যে চালের গুঁড়োকে টেলে নিব। কাঠি বা খুচুনের সাহায্যে অনবরত চালের গুঁড়োকে নেড়ে 6 থেকে 7 মিনিট এভাবে টেলে নিতে হবে। 6-7 মিনিট পর দেখতে পান চালের গুঁড়োগুলো এরকম মিহি হয়ে গিয়েছে। এরপর চালের গুঁড়োগুলো নামিয়ে নিতে হবে। আর এভাবে আমি সবগুলো চালের গুঁড়ো টেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল আর সামান্য লবণ। এখন একটি পাত্রের মধ্যে 2 কাপ মিঠাই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এখন 1 কাপ পানি। এখন মিঠাইটাকে ভালো করে জাল করে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। এই তো মিঠাইটাদের মধ্যে যখন বলক চলে আসবে আর মিঠাইটা সম্পূর্ণ গলে যাবে, কোনো দানা দানা থাকবে না, তখন এই মিঠাই শিরাটাকে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে। চালের গুঁড়োর মধ্যে সম্পূর্ণ মিঠাই শিরা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন খুচুনের সাহায্যে ভালো করে চালের গুঁড়োর সাথে মিঠাই শিরা ভালো করে মিক্স করে নিতে হবে। মিঠাইটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এখন পরিমাণ মতো গরম পানি দিতে হবে। যতটুকু কাই তৈরি করতে প্রয়োজন হয় অল্প অল্প বারবার করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে কাই তৈরি করতে হবে। আর যখন কাইটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে ভালো করে কাইটা মতে নিতে হবে। কাইটা যত ভালো করে মতা হবে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। এই তো আমার কাইগুলো মথা হয়ে গিয়েছে। এখন পিঠা তৈরি করার পালা। পিঠা তৈরি করার জন্য পরিমাণ মতো কাই নিয়ে নিব। এখন হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম পিঠা শেপ দিয়ে নিব। মেরা পিঠা কিন্তু বিভিন্ন রকমের শেপে তৈরি করা হয়। তো এই তো 3-4 বার ঘুরিয়ে নিলে এই যে 2 পাশে কোণার মাঝখানে মোটা একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আগের মতোই এরকম করে 2 আঙ্গুল দিয়ে চেপে দিব। এই তো আরেকটি ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আবারও গোল করে নিব আর এক পাশ থেকে এভাবে তালুর সাহায্যে চেপে দিয়ে কোণা করে নিব এবং অপর পাশেও তালুর সাহায্যে চেপে কোণা করে নিব। এই তো কয়েকটি ডিজাইন দেখিয়ে দিলাম, আপনারা যেই ডিজাইন ইচ্ছা সেই ডিজাইনে তৈরি করতে পারেন। আমারও বেশ কয়েকটি পিঠা তৈরি হয়েছে। এখন পিঠাগুলোকে ভাপ দিব, যার জন্য একটি পাত্রে আমি পানি বসিয়ে রেখেছিলাম। পানি গরম হয়ে গিয়েছে। এর উপরে একটি ছালনি দিয়ে তার উপরে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য ভাপে রান্না করে নিব। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভাপে একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে নিব। এই তো আমার মেরা পিঠা তৈরি। আর পিঠার কালারটা দেখতে পাচ্ছেন, গুড়ের কারণে কি সুন্দর একটা কালার হয়েছে। আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। শীতের মধ্যে গরম গরম মেরা পিঠা খেতে কি না ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার পিঠার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।